হযরতে বায়দুর বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 7 বছর বয়সের সময় মা ওযু করাইয়া সাথী বিছাইতে সময় সাথীর নিচে এক মোছা ছেলের মোছা থইলা আর বায়দুর বুস্তামির নামাজ পড়া হইয়া বাবার তুমি নামাজটা আদায় করো। নামাজ যখন আদায় করো সময় কোনো মায়ের ডাক দেয়া বললে বাবা ওই সাথীটা নামাজ শেষ করার পরে ডাক দেয়া বললে বাবা সাথীটা টান মারো চাই। সাথী টান মারিয়া এক মোছা ছেলের মোছা যখন খাইলা ওই সময় কেন মার ডাক দেয়া বলে আম্মা যান এক মোছা ছেলের মোছা মিলব মা ও মা এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে 5টা ছেলের মোছা মিলব নি গো মা। মার ডাক দেয়া বলে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ি 5টা ছেলের মোছা মিলব সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল এইভাবে আপনার প্রত্যেক দিন সাথীর নিচে এক মোছা ছেলের মোছা থই। এইভাবে আপনার কয়েকদিন যাওয়ার পরে মা এক জায়গার মধ্যে আপনার এক জায়গার মধ্যে গেছে আজান পড়ে গেছে বাইরে বুস্তামি অজু করিয়া সাথী বিছাইয়া নামাজের মধ্যে খাড়া হয়ে গেছেন। মায়েরা দেখছেন ছেলে নামাজের মধ্যে খাড়া ও সময় দেখার লগে লগে বাইরে বুস্তামির মায় হইয়া আজকে তো আমি সাথীর নিচে চিনি পেয়েছিলাম আই আমার ছেলে চিনি ভাইতো নাই আর শয়তানে তার দুকার মধ্যে ফেলাইয়া জাহান্নামের মালিক মারাই নাই বাবা নাউযুবিল্লাহ। মা দোহার আল্লাহর দরবারের মধ্যে দুটায়া বলবো মওলা আমার ছেলের তুমি চিনির মোছা পাওয়াইয়া দেও। মার তো আল্লাহর কাছে কবুল না কবুল নাই। ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে বফির সাথে যদি দোয়া করেন সেই তো আল্লাহর কাছে কবুল হইব কিনা না কোনো গ্যারান্টি নাই। আলিম সাথে দোয়া করার পর সেই তো আল্লাহর কাছে গ্রহণ হইব কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাবা যদি আওলাদের লাগি দোয়া করিলেন সেই তো আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হবে না সুবহানাল্লাহ। তোমার দুইটা হাতের মায়ের মধ্যে আমার দুইটা হাত রাখিয়া হইয়াতে বাজাই নহল মা বাপরে বেজার করিও না। মা বাপরে আপনার দুনিয়ার জমিনের মধ্যে দুঃখ দিও না কষ্ট দিও না। মার মনাঘাত দিবা বাবার মনাঘাত দিবাই জানি আর কি ও মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে তুমি বেইজ্জত দেবুর মতই ভাই আখিরাতের জমিনের জাহান্নামের মালিক বলে যাইবা নাউযুবিল্লাহ। মা বেজার হইবা বাপ বেজার হইবা ও মুসলমান মক্কা মদিনার যদি ইমাম হয়ে যাও ও মুসলমান আমার আল্লাহ কয় বান্দা তোর কোন ইবাদত আমি আল্লাহ গ্রহণ করতাম না। এর জন্য আমার মেজর ভাই নকলা মা বাবার দোয়া লনে ওলা বলিয়া যাও মা বাবার মনোআঘাত দাও মা বাবার মনো কষ্ট দিনাও তাহলে ওই ওয়াইস থাকিয়া উঠিয়া গিয়া মার ফাত করে মাফ চাই মো বাবার ফাত করে মাফ চাই মুসলমান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মার মুখ চুলিয়া এক টুকরা ফেল যদি কোনো মানুষে খাবায় মাফর মুখ চুলিয়া এক টুকরা ফেল খাবায় আর বাপে যদি তোমার মুখ বাঁচাইয়া তোমার মায় তোমার মুখ বাঁচাইয়া মুস্কুরিয়ানি দিলাই আর তুমি যদি তোমার মার মুখ বাঁচাইয়া বাবার মুখ বাঁচাইয়া মুস্কুরিয়ানি দিলা আমার নবী দিয়ে ফরমায় ওই আল্লাহর বান্দা এক মকবুল হজর সওয়াব অর্জন করে আইছে সুবহানাল্লাহ। ও মুসলমান এর কারণে মা বাবার খেদমত করনে ওয়ালা মা বাবার যত্ন করনে ওয়ালা আমরা বলি যাইতাম বরকরি বারইয়া যায় মার দারোগিয়া বাবার দারোগিয়া আপনি সালাম দিয়ে কই আম্মা জান আমি অমুক জায়গায় যাইতাম ও আব্বা আমি অমুক জায়গায় যাইতাম মা বাবা যদি বলে আল্লাহর হাওলা ফি আমানিল্লাহ ও যাও বাবা আল্লাহ ওয়াস্তে তুমি বারইয়া যাও ওই সময় যখন আল্লাহ তাই সমঝাইয়া যখন তোমারে দিবা মা যত জোরে যাও তোমার কোনো বিপদের সম্মুখীন হইতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার কারণে মা বাবার খেদমত করনে ওয়ালা আমরা বলবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহর নবী দিয়ে ফরমান মুরব্বি ও মুস্তাফা মা বাপরে ফাইলো আর জান্নাত কিন্তু ফরমায় আল্লাহর কম্পক দুনিয়ার জমিনের মধ্যে নাই। ও আল্লাহ আমরা মা বাবার খেদমত করনে করা তৌফিক দিও সবাই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান আমি কথা শুনাম হযরত বায়দুর বুস্তামির মা যখন আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমার পায়ের উপরে তুমি চিনি মুসা বানায়া দাও। হযরত বায়দুর মানুষের শরীয়ত করে সাথী
দুইটা টান মারলা আর দিন এক মশা সিনির মশা মিশনে আজকে দুই মশা নিয়ে গেছে সুবহানাল্লাহ হযরতে পায়ের বুস্তানি সিনির মশা চড়িয়া কিছু সিনি মুখ দিয়া বলো আল্লাহ জান আর দিন আপনার সিনির মশা থেকে আজকের সিনির মশার মজা আরো বাড়িয়া বলো সুবহানাল্লাহ ও মুসলমানের কারণে তুমি নামাজি বানাও তোমার ছেলের নামাজি বানাও তোমার মেয়ের নামাজি বানাও তোমার বিবিরাঙ্গের নামাজি বানাও আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া আমর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া আল্লাহ জানাইয়া দে ও নবীজি আমি নবীজি তুমি নামাজি বানাও তোমার আহলে ইয়ালে নামাজি বানাও আমি আল্লাহ তোমার কাছে রিজেক চাইলাম আমি মাওলা রিজেক দেনওয়ালা আছি ই আল্লাহ রিজেক দিতে পারেনি কোন সময় পারেন কোন সময় নাও না পারেননি হনা আলহামদুলিল্লাহ আল্লাহ সব সময় ফারুন সরহ আমার ভাই হলে বুঝুন বাবা এই আল্লাহ রাব্বুল আলামিনে সব সময় ফারুন একই আমরা আসেনি এক জড়াও নাই যদি থাকতো তাহলে আল্লাহর বান্দা তুমি কিনা শুধু রকাত নাম লেখাও কিনা বসে রকাত নাম লেখাও কিনা আপনার জোয়ার গান বই যাও কিনা অন্য মারাত প্রসাদ করি যাও কিনা বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর না ফরমানি কাজ করে নেওয়ালা করে দাও নাউজুবিল্লাহ আমার ভাই আমার বুজুর্গ একই নাম্বার মিলিয়ে গেছে আল্লাহ কামানে ওয়ালা আল্লাহ জালানে ওয়ালা আল্লাহ বাসানে ওয়ালা এই তিনটা দিন কারিওয়ার কারণে আজ মুসলমান পেরেশান হয়ে গেছে নাউজুবিল্লাহ একটা পাখির যদি জিজ্ঞাসা করে পাখি সকালবেলা বাসা করে বাইরে গেল বিকালবেলা ফের ভর্তি করিয়া বসার ভিতরে ঢুকলায় কালকে লাগে তুমি কি জিনিসটা তুই আমার করলে রে পাখি ওই পাখি উঠিয়া জবাব দেয় আল্লাহ বান্দা সকালবেলা আমার আল্লাহ আমার বাসার থেকে বাইরে করে লইয়া যায় বিকালবেলা ফের ভর্তি করে আমার বাসার ভিতরে আমার মওলায় ঢুকাইয়া দেব না সুবহানাল্লাহ ই আল্লাহ ফারইনি ফারই তাহলে আল্লাহর উপরে ইয়াকিন আছে তো আজ থেকে টাইট মজবুত ইয়াকিন মানে মুসলমান ইনশাআল্লাহ